গাঢ় সবুজে ঘেরা উঁচু উঁচু পাহাড়, ছোট বড় অসংখ্য সমুদ্র সৈকত, সাদা বালির সৈকতে আছড়ে পড়া ঢেউ দোলা দেয় পর্যটকের মনে। নীল জলের দক্ষিণ চীন সাগরের বুকে এ যেন এক টুকরো স্বর্গ। পাহাড়ের গায়ে অসংখ্য জলপ্রপাত, শিল্পীর তুলিতে আঁকা গ্রাম, যার সৌন্দর্যের বর্ণনা দেয়া ভার। একসময় নাকি ড্রাগন রাজকন্যা এই দ্বীপে বিশ্রাম নিয়েছিলেন এবং দ্বীপের মায়াবী রূপে মুগ্ধ হয়ে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রকৃতির মায়ায় নিজেকে বেঁধে রেখে এখানে থেকে যেতে মন চাইবে যে কারো, যার নাম তিওম্যান আইল্যান্ড। ট্রাভেল অ্যারাউন্ডের এবারের পর্ব মালয়েশিয়ার অন্যতম সেরা এই পর্যটন গন্তব্য নিয়ে। পৃথিবীর অন্যতম পর্যটন গন্তব্য মালয়েশিয়া। সমুদ্র, পাহাড় আর ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়েই সৃষ্টি এই দেশটি। এর নৈসর্গিক সৌন্দর্য দেখতে সারা পৃথিবী থেকে তাই লাখ লাখ পর্যটক ছুটে আসেন। ট্রাভেল অ্যারাউন্ডের নতুন এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুলহাস কবির। এই পর্বে তিওম্যান আইল্যান্ডে আপনাদেরকে নিয়ে এসেছি এবং তিওম্যান আইল্যান্ড এই মালয়েশিয়ার অন্যতম একটি পর্যটন কেন্দ্র। এই গন্তব্যে কি কি আপনি দেখবেন, কি কি করবেন এই তিওম্যান আইল্যান্ডে, তার বিস্তারিত থাকবে নতুন এই পর্বে। বিকেলের সোনা রোদে অন্যরকম এক রূপ ধারণ করল তিওম্যান। মায়াবী সেই রূপের টানে আবারও আমরা দক্ষিণ চীন সাগরের নীল জলে নেমে পড়লাম। সাদা বালির সৈকতে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ, পাহাড়ে ঘেরা সৈকত, আহা কি অপরূপ দৃশ্য! বাংলাদেশি মুদ্রায় এই রিসোর্টটির প্রতি রাতে ভাড়া পড়েছে মাত্র ৩,৫০০ টাকা। এমন একটি প্রাইভেট বিচের পাশে এত সুন্দর নিরিবিলি রিসোর্টের ভাড়া এত কম পড়বে তা ভাবতেই পারেনি। অথচ সেন্ট মার্টিন কিংবা কক্সবাজারে এমন লোকেশনে এই ভাড়া পড়ত ১৫ থেকে ২০,০০০ বা তারও বেশি। সেই হিসাবে অল্প খরচে ভ্রমণের জন্য তিওম্যান হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। আমাদের যে রিসোর্ট, সেই রিসোর্টটি এই নারকেল গাছগুলোর নিচেই রিসোর্টটি, এবং এই পাশে আরেকটি পাহাড়, অর্থাৎ এই যে পাহাড়ের ঝিরি একটি সমুদ্রে এসে নেমেছে পাহাড়ের উপর থেকে, সেই ঝিরিপথের ওপাশেও আরও কয়েকটি কটেজ রয়েছে। ভীষণ সুন্দর জায়গা, মানে অসম্ভব রকমের ভালো লাগা কাজ করছে। তাহানি আমার মেয়ে খেলছে, সে মোটেও ক্লান্ত নয়, তার ভীষণ পছন্দ হয়েছে। দেখুন কিভাবে খেলছে। তিওম্যানের পাড়ে পোল্যান্ডের এক পরিবারের সাথে বেশ ভালো বন্ধুত্ব হলো আমাদের, বিশেষ করে তাহানির। সাদা বালিতে এভাবে খেলার সুযোগ পেয়ে ভীষণ খুশি সে। সন্ধ্যা নামতেই পর্যটকের ভিড় জমেছে রেস্টুরেন্টে। সমুদ্রের পাড়ে ভীষণ সুন্দর করে সাজানো একটি রেস্টুরেন্ট। আমরাও রাতের খাবার খেতে সেখানে হাজির। খাওয়া শেষ করে পরের দিনের জন্য এই রিসোর্টের বেশ কিছু ট্যুর প্যাকেজ অফার করলেন কর্তৃপক্ষ। সেখান থেকেই একটি প্যাকেজ নিলাম আমরা। Which package is best for us? This is the best. Yeah, from here to this island, and then you got like Here to Johor by boat here 30 minutes. 30 minutes. Yeah, 30 minutes, and then you got It's another island. Another island, but in Tioman also the same. Also can do this one, no problem. Can you do this? Yeah, because we got like the family also do this one trip. Yeah, with the baby also. This one the same, but half day.
সূর্য ওঠার ঠিক কয়েক মিনিট আগে ঘুম ভাঙল আমাদের। বারান্দায় দাঁড়িয়ে দেখা মিলল সাগরের বুক থেকে লাল একটা সূর্য ওঠার অসাধারণ দৃশ্য। সূর্যের মায়াবী রশ্মি যেন সাগরের জলে মিলে মিশে একাকার। সাগর পাড়ে সকালের নাস্তার আয়োজন। আমরা খাবারের অর্ডার দিয়ে তাহানির সাথে খেলতে শুরু করি। কিছুক্ষণ পর চলে আসলো আমাদের খাবার। এবার তিওম্যান দ্বীপের আসল সৌন্দর্য দেখার পালা। আমাদের গাড়ি রেডি। আমরা এখন বের হচ্ছি। আজ সারাদিন এই তিওম্যান আইল্যান্ডের বিভিন্ন পয়েন্টে ঘুরতে বের হচ্ছি। দেখি কোন কোন জায়গাগুলো আমাদেরকে তারা এই প্যাকেজের আন্ডারে ঘোরায়। আমরা পাহাড়ি রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছি। এখন এখান থেকে এই পাহাড়ি রাস্তা দিয়েই আমাদেরকে যেতে। কি অসাধারণ সড়ক কিন্তু এই পাহাড়ের মাঝখান দিয়ে করে রেখেছে। যোগাযোগ অবকাঠামো এখানে গড়ে তোলা হয়েছে খুব চমৎকারভাবে। Like 3 family room and then the others for couple. And also we provide the transport, everything, and the restaurant also. And like sea activity, like snorkeling trip, round island, everything. পাহাড়ি পথ ধরে যতই সামনের দিকে যাচ্ছি ততই ভালো লাগছে। প্রেমে পড়ে যাচ্ছি তিওম্যানের। প্রতিটি গ্রাম কত সুন্দর করে সাজিয়েছে তিওম্যানবাসী। দক্ষিণ চীন সাগরের বুকে এত সুন্দর নান্দনিক ডিজাইনের এসব বাড়ি দেখে মুগ্ধ হচ্ছি। কতটা পরিকল্পনা করে এই দ্বীপটিকে সাজানো হয়েছে তার ধারণা নিশ্চয় দর্শক এতক্ষণে পেয়েছেন। আমাদের সেন্ট মার্টিনকেও ঠিক এভাবেই পরিকল্পনা করেই সাজানো যেত। কষ্ট লাগছে সেন্ট মার্টিনের দুর্দশার কথা মনে পড়তেই। এই দ্বীপের ড্রেনেজ ব্যবস্থা ও খালগুলোকে দেখেই ধারণা পাওয়া যায় কেবল পর্যটন আকর্ষণ নয়, প্রকৃতিকে রক্ষা করতে সরকারের উদ্যোগগুলো। সমুদ্রের পাড় ধরে চলতে শুরু করেছে আমাদের গাড়ি। সমুদ্রের পাড়ে এমন সারি সারি নারিকেল গাছ শোভা বাড়িয়েছে কয়েক গুণে। কক্সবাজার মেরিন ড্রাইভের মতো একটি সড়ক, মেরিনা পার্কের পথ ধরে যাচ্ছি আমরা। ড্রাইভার জানালেন পুরো দ্বীপ ঘুরে দেখতে নাকি আরও কয়েকদিন থাকতে হবে। আমাদের এখানে এখন 12টা বাজে। ঠিক 2টার সময় আবার আমাদেরকে এখানে আসতে বলল। মানে 2 ঘন্টা আমরা এই আশপাশ ঘোরার সুযোগ পাবো। আমরা ওই পাশে যে গ্রামটা আছে, চলো ওই গ্রামটা আগে দেখে আসি। গাঢ় সবুজে ঘেরা পাহাড় আর সমুদ্রের নীল জলের ঢেউয়ের শব্দ অন্যরকম একটি পরিবেশ তৈরি করেছে এখানে। শান্ত নিরিবিলি একটি পরিবেশ। আমাদেরকে 5 থেকে 7 মিনিট হাঁটা দূরত্বের একটি গ্রামে ঘুরে আসার পরামর্শ দিলেন ড্রাইভার। 2 ঘন্টা পর আবারও ফিরে আসতে হবে এখানে। এই জায়গাটা অনেক সুন্দর, পানি একদম ক্লিয়ার। মিনিমাম 1 সপ্তাহের জন্য যদি আসা যায়, না হলে অন্তত 3 থেকে 4টা রাত যদি এই
টিওম্যান আইল্যান্ডে থাকা যায় তাহলে এর যে প্রাকৃতিক নৈসর্গিক যে সৌন্দর্য সেটিকে আসলে উপভোগ করা সম্ভব হবে। পর্যটন আকর্ষণ বাড়াতে কতটা সুন্দর করে সমুদ্রের পাড়ে এমন যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা যায় তা এখানে এসে দেখলাম। সমুদ্রের পাড়ে আছড়ে পড়ছে ঢেউ, দূরে দেখা যাচ্ছে বেশ কিছু রিসোর্ট। আমরা তিনজন এগিয়ে যাচ্ছি অজানার দিকে। যতই যাচ্ছি সত্যি ততই মুগ্ধ হচ্ছি প্রকৃতির এমন রূপ দেখে। এটা একটা সুন্দর গ্রাম, সেই গ্রামের ভিতরে ঢুকছি, রিসোর্ট, কত কিছু। এই যে টিওম্যান আইল্যান্ডের ম্যাপটা আমি দেখে, পুলাও টিওম্যান। একটি গ্রামে প্রবেশ করলাম আমরা, ছবির মতো সুন্দর করে সাজানো সবকিছু। পাহাড় আর সমুদ্রের গভীর মিতালি দেখতে দেখতে আমরা জীবনকে উপভোগ করছি। প্রকৃতির মায়ায় আটকে গেছি তিনজনে। কি যে দারুণ এক অনুভূতি তা বলে বোঝাতে পারব না, কেবল মুগ্ধ হয়ে দেখছি। বেশ কিছুক্ষণ গাছের ছায়ায় বসে সাগরের সৌন্দর্য উপভোগ করছি। সারা জীবন স্মৃতিতে রাখার মতো একটি মুহূর্ত কাটাচ্ছি আমরা। এখানে আমরা একটি গ্রামে চলে এসেছি এই মুহূর্তে। এখানে এই জায়গাটা অনেক সুন্দর, পানি একদম স্বচ্ছ পানি, অনেক সুন্দর একটা জায়গা। এইখানে দুইটা গ্রাম আছে, একটা ছোট গ্রাম, একটা মোটামুটি ভালোই বড় একটা গ্রাম আছে। তো এখানে নাকি মাছ খাবার দিলে মাছরা কাছে আসে। তো আমরা একটু পরে সেইটাই করব। এখন আমরা গ্রামগুলোকে একটু ঘুরতেছি, দেখতেছি গ্রামগুলো কেমন। সৈকতের পাড়ে এমন অসংখ্য প্রাণীকুলের উপস্থিতি বলে দেয় কতটা নৈসর্গিক এই দ্বীপটি। কোলাহল মুক্ত এমন পরিবেশ, মুক্ত বাতাস, সব মিলিয়ে ভ্রমণের জন্য সেরা গন্তব্য এটি। 2 ঘন্টা পর আমরা ফিরে এলাম মেরিনাতে। এখানে নাকি খাবার দিলে মাছের দেখা মেলে। তাহানি তো অধীর আগ্রহ নিয়ে বসে আছে। সমুদ্রের পানিতে খাবার দিতেই এক ঝাঁক মাছ এসে হাজির। এবার টিওম্যানের অন্যতম আকর্ষণ আলির জলপ্রপাত দেখতে যাব আমরা। মেরিনা থেকে রওনা দিয়ে কিছু দূর এগোতেই একটি রেস্টুরেন্টে এসে থামলো আমাদের গাড়ি। এখানেই দুপুরের খাবার খাবো আমরা। সমুদ্রের পাড়ে বসে স্থানীয় কিছু খাবারের স্বাদ নিতে চাই এবার। ফ্রাইড রাইস টু। You want drink? Drink water. Just plain water. Plain water. খাবার শেষে আবারও পাহাড়ি রাস্তা ধরে চলতে শুরু করেছে আমাদের গাড়ি। এবার খাড়া উপরে উঠে যাচ্ছে গাড়ি।
গা ছমছমে একটি সড়ক ধরে জলপ্রপাতের দিকে এগিয়ে চলেছি। কিছু দূর আসতেই আমাদেরকে একটি জায়গাতে নামিয়ে দিল ড্রাইভার। বললেন মিনিট 10 নিচে নামলেই দেখা মিলবে জলপ্রপাতের। কেবলমাত্র আমরা 3 জনই পর্যটক, ড্রাইভার যাবেন না সাথে। পরিবার নিয়ে একা একা এমন অচেনা পাহাড়ে হাঁটতে একটু ভয় ভয় লাগলেও নতুন কিছু দেখার নেশায় আমরা এগিয়ে যাচ্ছি। কেমন যেন একটা শব্দ হচ্ছে না? আমরা জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি। ঝিঝি পোকার একটা শব্দ, তারপর পাখি ডাকার একটা শব্দ আছে। কি সুন্দর ব্যবস্থা, দেখো সিঁড়িগুলো কি সুন্দর করে করছে টায়ার দিয়ে। এই যে ওয়াটারফলসের শব্দ কিন্তু শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছ তাহলে? পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য এভাবে সিঁড়ি বানানো হয়েছে, তবুও কিছুটা রোমাঞ্চ রয়েছে পুরোটা পথ জুড়েই। জলপ্রপাতের পানির শব্দ কানে আসতেই বেশ ভালো লাগছে সবার। কিছুদূর যেতেই কয়েকজন ভারতীয় পর্যটকের সাথে দেখা হলো। কেবল যে আমরাই এখানে তা নয়, এটি ভেবে বেশ ভালো লাগছে। চেন্নাই থেকে আসা কিছু পর্যটকদের সঙ্গে আমাদের দেখা হলো। জুলহাস কবির, জুলহাস কবির, কবির, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও, কি সুন্দর! পাহাড়ি পথ বেয়ে নিচে নামতেই দেখা মিলল আলিস ওয়াটারফলসের। ছোট্ট একটি জলপ্রপাত, তবে বেশ জংলি। পানি গড়িয়ে পড়ছে উপর থেকে। বেশ মুগ্ধ হয়ে আমরা উপভোগ করলাম এই জলপ্রপাতটিকে। তিওমেনে ছোট বড় অনেকগুলো জলপ্রপাত ও ঝর্ণা রয়েছে, তাই সময় হাতে করে আসতে পারলে প্রকৃতির অপরূপ সৃষ্টিগুলো ভালো করে দেখা যেত। তিওমেন আইল্যান্ডের এই পাহাড়ে অসাধারণ কিছু নৈসর্গিক দৃশ্য দেখা আপনি পাবেন। এটি হলো একটি ওয়াটারফল যার নাম আলিস ওয়াটারফল। এই আলিস ওয়াটারফলসে আসতে হলে আপনাকে যে কোনো হোটেলে আপনি থাকুন বা রিসোর্টে থাকুন না কেন, সেখান থেকে তাদের কাছ থেকে প্যাকেজ নিয়ে নিতে পারবেন। আমরা আজকে যে প্যাকেজে ঘুরছি সেটিতে অ্যাডাল্টদের জন্য নিয়েছে মাত্র 70 রিঙ্গিত, আর চাইল্ডের নিচে সম্ভবত 50 রিঙ্গিত। জলপ্রপাতের নিরিবিলি পরিবেশ কিছুটা সময় পার করে আমরা ফিরে আসলাম। গাড়িতে উঠে আবারও রওনা দিলাম রিসোর্টের উদ্দেশ্যে। বিকেলে যখন রিসোর্টে পৌঁছায় তখন বেশ শান্ত একটি পরিবেশ বিরাজ করছে। আবারও সমুদ্রকে উপভোগ করার পালা। ড্রাগন রাজকন্যা এই দ্বীপের মায়াবী রূপে মুগ্ধ হয়ে কেন এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তা এখানে না আসলে সত্যি উপলব্ধি করতে পারতাম না। দক্ষিণ চীন সাগরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র তিওমেন আইল্যান্ড ঘুরে দেখলাম এবং এর সৌন্দর্যে সত্যি মুগ্ধ হয়েছে। তাই যারা তিওমেন আইল্যান্ড ভ্রমণে আসবেন তাদেরকে পরামর্শ হলো অবশ্যই 1-2 রাতের জন্য এখানে না এসে 3 থেকে 4 রাত থাকার পরিকল্পনা করে আসবেন, তাহলে তিওমেন আইল্যান্ডের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে দেখতে পারবেন। তো আমি জুলহাস কবির এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ট্রাভেল আইল্যান্ডের নতুন কোনো পর্বে, নতুন কোনো দেশে, নতুন কোনো জায়গায়। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।